গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এলাম। চলো দেখে আসি জগন্নাথ দেবের মন্দির। এই দেখো জগন্নাথ দেবের মন্দিরের চূড়াটা কি সুন্দর লাগছে দেখতে, একদম আকাশ ছুঁয়ে আছে। এবার চলো জগন্নাথ দেবের মূর্তিকে আমরা দর্শন করে আসি। তোমরা জানাবে আমার ভিডিওটা কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। দেখো ফুল বাগানটা দেখতে কত সুন্দর লাগছে। এই দেখো জগন্নাথ দেবের মূর্তি, দেখতে কত ভালো লাগে জগন্নাথ দেবের মূর্তিগুলো। হোলির উপলক্ষে সদর দরজাটাকে বেলুন দিয়ে সাজিয়েছে, তোমাদের দেখাচ্ছি। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। কেমন হয়েছে অবশ্যই জানাবে আমাকে। এখানে একজন ছোট্ট পুরোহিত বসে আছে, ওনাকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, দেখতে পেয়েছে সবাই? চলো এবার ওই দিকটা একটু ঘুরে আসি। এই দেখো এই দিকটায় কাজ চলছে, এখানে রঙের কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। এটা রং করা হয়েছে গৌরনীতায়ের ছবি, খুব সুন্দর লাগছে দেখতে। এটাও রং করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ সবাই। দেখো এখানে গ্লাস ফিট করার জন্য কাজ চলছে, এই ফ্রেমগুলোতে গ্লাস ফিট করা হবে। চলো এবার ওই দিকটা ঘুরে আসি। পুকুরের মিডলে একটা মন্দির আছে, ওইটা দেখে নেব। এর আগে যাওয়ার সময় শিব ঠাকুর আর মা পার্বতীকে দেখতে পাবো। ওদের কুলে গণেশ ঠাকুর বসে আছেন। আমার তো খুব ভালো লাগে শিব ঠাকুর, তো কার কেমন লাগে একটু জানাবে অবশ্যই। এই দেখো শিব ঠাকুর, মা পার্বতী আর গণেশ ঠাকুর বসে আছেন। বাবা ভোলানাথকে আমার ভীষণ ভালো লাগে। চলো এবার পুকুরের মিডলে ওই মন্দিরটায় যাই। দেখতেই পাচ্ছ জলের মিডলে দিয়ে যাচ্ছে। এই দেখো এখানে লক্ষ্মীনারায়ণ ঠাকুর আছেন, ব্রহ্মা ঠাকুর আছেন, শিব ঠাকুর আছেন, নারদ মুনি আছেন। এবার চলো দেখি পুকুরের এই যে এই নৌকাটা দেখা যাচ্ছে, ওইটা দিয়ে চন্দনযাত্রার সময় চন্দনযাত্রা হয়ে থাকে। এবার পুকুরের মধ্যে মাছ আছে, ওগুলো একটু দেখে নিই। চলো, তোমাদের কেমন লাগবে জানি না, আমার তো ভীষণ ভালো লাগে। এই দেখো জলের মধ্যে মাছ দেখা যাচ্ছে। এমনিতে আমার সবসময় জগন্নাথ দেবের মন্দিরে আসা হয় না, শুধু রথযাত্রার সময় আসি। এবার তোমাদের ভিডিওটা দেখাবো, তার জন্য দোল পূর্ণিমার সময় এলাম। এই দেখো এইদিকে যারা বাইরে ত্রিপুরাতে ঘুরতে আসে ওরা এখানে এসে থাকতে পারে জগন্নাথ দেবের মন্দিরে। যারা এয়ারপোর্ট আসে ওরা এয়ারপোর্ট থেকে জগন্নাথ মন্দিরে চলে আসতে পারে। যারা রেল স্টেশন দিয়ে আসবে, রেল স্টেশন বাধারঘাট নেমে ওরাও এখানে চলে আসতে পারবে জগন্নাথ দেবের মন্দিরে। এখানে থাকার কষ্টটা অনেক কম, কস্টটা কম পড়ে, তার জন্য এখন অনেকে এসে থাকে। দেখতেই পাচ্ছ এগুলিতে সব এসে থাকে। এই দেখো এগুলির রঙের কাজ এখনও হয়নি, যখন হবে তখন যদি পারি আরেকবার তোমাদের দেখিয়ে দেবো। রথযাত্রার সময় যদি আসি তাহলে অবশ্যই তোমাদের একবার দেখিয়ে দেবো জগন্নাথ দেবের মন্দিরটা।
এই দিকটাতেও থাকার ব্যবস্থা আছে। ফুল বাগানটা যাওয়ার সময় আরেকবার দেখিয়ে দিলাম, দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। এখানে একটা হাতি আছে, ওইটাকে দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখতে পাচ্ছ হাতিটাকে? চলো একটু কাছ থেকে দেখে আসি। এই দেখো হাতিটাকে কত কাছ থেকে দেখতে পেয়ে পাচ্ছি সবাই। চলো এবার যাওয়ার পালা, যেতে যেতে যা পড়ে তা দেখিয়ে দেব। দেখো মন্দিরের ঢুকার প্রবেশদ্বারেই ওইদিকে দুটো ঘোড়া দাঁড়িয়ে আছে। এখানে একটা সিংহ, একটা বিষ্ণু ঠাকুর, আর ওদিকে শিব ঠাকুর আছে। চলো দেখে আসি। চলো এবার বেরিয়ে যাই। আজকের মতো এটুকুই। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। টাটা, বাই বাই। আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো।